এদিকে কয়লা পাচার মামলায় তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুই কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খড়কা এবং নীরদ মণ্ডলকে তলব করা হয়েছে। চলতি সপ্তাহে দুই কয়লা ব্যবসায়ীকে তলব করা হয়েছে ইডির তরফে। কয়লা পাচার মামলায় তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুই কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খড়কা এবং নীরদ মণ্ডলকে তলব করা হয়েছে। চলতি সপ্তাহে এই দুই কয়লা ব্যবসায়ীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনারা জানেন যে ইতিমধ্যেই কয়লা পাচারের মামলায় আইপ্যাকের অফিসে ইডির তরফে তল্লাশি চালানো হয়েছিল, আর এবার কয়লা পাচার মামলায় ফের তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রকাশ সিনহা বিস্তারিত বলবেন। প্রকাশ, দেখো, তুমি জানো যে গত বৃহস্পতিবার আইপ্যাকের দপ্তরে গিয়ে কয়লা পাচার মামলায় যে দিল্লি মামলা, সেই মামলায় কিন্তু দিল্লির অফিসাররা তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং তদন্ত করেছিলেন। এবার যে খবর পাওয়া যাচ্ছে, ইডির অফিসাররা কলকাতায় কয়লা পাচারের যে মামলা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে, তুমি জানো গত মাসে একটি তল্লাশি অভিযান চালানো হয়েছিল ইডি তরফে, এবং সেই মামলা কিন্তু একদিকে যেমন কলকাতা জোন, অন্যদিকে ঝাড়খণ্ড জোন রাঁচিতে রেজিস্টার করা হয়েছিল। সেই আরেকটি মামলায় কিন্তু ইডি আধিকারিকরা তৎপর হয়ে উঠেছেন, যেটা ইডি সূত্রের খবর। দুই কয়লা ব্যবসায়ী নীরদ মণ্ডল এবং নরেন্দ্র খড়কা, যাদের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হয়েছে, এই দুই ব্যবসায়ীকে তলব করা হয়েছে। এবং যেটা ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই নরেন্দ্র খড়কাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। নীরদ মণ্ডল আরেক কয়লা ব্যবসায়ী, তাকে চলতি সপ্তাহের মধ্যে তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা। এবং তোমার মনে থাকবে শোভেন, যে বাইপাসের ধারে যে সিলভার স্প্রিং কমপ্লেক্স আছে, সেখানেও কিন্তু এক ব্যবসায়ী কৃষ্ণ মুরারি কয়াল, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এবং যেটা ইডি তরফে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল যে একাধিক প্রভাবশালী যোগে সেই তল্লাশি অভিযান চালানো হয়েছিল, অর্থাৎ কয়লা ব্যবসায়ীদের সঙ্গে যে প্রভাবশালীর কানেকশন, সেই কানেকশনে কিন্তু সেখানে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেই কৃষ্ণ মুরারি কয়াল একজন ব্যবসায়ী, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এই কৃষ্ণ মুরারি কয়ালের বাড়ি থেকেও কিন্তু লক্ষ লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি আধিকারিকরা। এবং তোমাকে বলে দিই, শুধু এই তিনজন নয়, এর বাইরেও আরও তিনজনকে তলব করা হয়েছে। মোট 6 জনকে তলব করা হয়েছে, যাদের জিজ্ঞাসাবাদ করে মূলত ইডির গোয়েন্দারা দেখতে চান যে এই যে লিঙ্ক, এই যে সিন্ডিকেট, কয়লার যে সিন্ডিকেট কাজ করতো, সেটা কিভাবে কাজ করতো। এবং তোমাকে বলে দিই, গত বৃহস্পতিবার আইপ্যাকের দপ্তরে যে তল্লাশি অভিযান চালানো হলো, দিল্লি থেকে ইডির অফিসাররা পৌঁছে গেছিলেন। সেই মামলা গত অনেক বছর পুরনো মামলা, 2020 সালের মামলা, কিন্তু এখন কলকাতা জোনে যে মামলা করা হয়েছে, এসিআইআর বা এফআইআর করা হয়েছে, সেটা হচ্ছে একদমই নতুন মামলা। অর্থাৎ যে নতুন মামলা রেজিস্টার করা হয়েছে কলকাতা জোনের অফিসে, কয়লার মামলা, সেই মামলায় কিন্তু আবার তৎপর হয়ে উঠেছেন ইডির গোয়েন্দারা এবং একসঙ্গে 6 জনকে তলব করা হয়েছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো প্রকাশ। আপনারা ইতিমধ্যে জানেন যে গত বৃহস্পতিবার দিল্লির একটি পুরনো মামলায় আইপ্যাকের কর্ণধারে বাড়িতে ইডির তরফে তল্লাশি চালানো হয়। সল্টলেকে আইপ্যাকের অফিসও ইডির তল্লাশি চালায়, আর সেই তল্লাশিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। সেটা ছিল দিল্লির মামলা, আর এবার কলকাতার একটি মামলায় ফের তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেশ কয়েকজন ব্যবসায়ীকে ডেকে পাঠানো হয়েছে। আবারও কথা বলবো, প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, কলকাতার যে নতুন মামলা, তাতে যে 3 জনকে ডেকে পাঠানো হয়েছে, সেই 3 জনের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? দেখো, অভিযোগ একটাই যে অবৈধভাবে কয়লা খনন এবং সেটাকে কিন্তু পাচার করে দেওয়া, সেখানে একাধিক সিন্ডিকেটের ইনভলভমেন্ট, এবং কিভাবে টাকা সেই সিন্ডিকেটকে দেওয়া হতো এবং প্রোটেকশন মানি তোলা হতো, এবং কিভাবে প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে যেত। এই মূলত তদন্তর বিষয়। মানি লন্ডারিং, কয়লা পাচারকে কেন্দ্র করে কিভাবে মানি লন্ডারিং হয়েছে কোটি কোটি টাকার। এবং তোমার যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একদিকে যেমন 2020 মামলায় দিল্লির অফিসাররা কয়লা পাচার তদন্ত করতে গিয়ে আইপ্যাকের দপ্তরে তল্লাশি অভিযান চালিয়েছেন, তার প্রতীক জেনের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে। এবার যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যে কলকাতা জোনের যে কয়লা মামলা, সেই মামলায় কিন্তু তারা তৎপর উঠেছেন। একসঙ্গে 1-2 জন নয়, 6 জনকে তলব করা হয়েছে। তার মধ্যে 2 কয়লা ব্যবসায়ী, কৃষ্ণ মুরারি কয়াল, যেখানে প্রভাবশালী লিঙ্ক হচ্ছেন ইডি গোয়েন্দারা, এবং মূলত কাদের কাছে টাকা পৌঁছে গেছিল, কিভাবে টাকা পৌঁছে গেছিল, সিন্ডিকেট কিভাবে অ্যাক্টিভ ছিল, সেই বিস্তারিত তথ্য জানার জন্যই কিন্তু তদন্ত শুরু করেছেন ইডির গোয়েন্দারা। প্রকাশ, ধন্যবাদ।
হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট আইপ্যাক কাণ্ডের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের পিটিশনেও ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটের ঠিক আগে ইডি অভিযোগ করেছে। কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, হেভিওয়েটের বাড়িতে তাদের অভিযান নিয়ে উত্তপ্ত বাকযুদ্ধ এবং রাজনৈতিক টানাপোড়েন বহুবার দেখেছে রাজ্যবাসী। কিন্তু এবার আইপ্যাকের অফিস ও তাদের কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশি ঘিরে সংঘাত যে পর্যায়ে পৌঁছলো তা একেবারে নজিরবিহীন। ইডি এবং তৃণমূল পরস্পরের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলছে তা একেবারে চমকে দেওয়ার মতো। সোমবার ইডির তরফে সুপ্রিম কোর্টে যে পিটিশন করা হয়েছে তার ছত্রে ছত্রে অভিযোগ তোলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পিটিশনের একটি জায়গায় তারা অভিযোগ করেছে, 8ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং প্রায় 100 পুলিশ কর্মীর বাহিনী জোর করে ঢুকে পড়ার আগে অবধি তল্লাশি চলছিল শান্তিপূর্ণভাবে এবং আইন মেনে। কোথাও আবার ইডির তরফে অভিযোগ করা হয়েছে বৃহস্পতিবার ইডি অফিসারদের চমকে দিয়ে সেখানে জোর করে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার। তারা শুধু ইডি অফিসারদের হুমকি দেননি, অপরাধ প্রমাণ রয়েছে এমন ফাইল এবং বৈদ্যুতিন তথ্য প্রমাণ ছিনিয়ে নেন। সেই সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগেও আইন হাতে তুলে নেওয়া এবং পুলিশের অপব্যবহারের অভিযোগ তুলেছে ইডি। সুপ্রিম কোর্টের পিটিশনে ইডির তরফে অভিযোগ করা হয়েছে, অপরাধ সংগঠিত করার পর মুখ্যমন্ত্রী এবং তার নির্দেশে পুলিশ কর্তারা কেন্দ্রীয় এজেন্সি ও তার অফিসারদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করেছে। ইডির তরফে সুপ্রিম কোর্টের পিটিশনে আরও চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে, ইডি অফিসারদের মনোবল ভেঙে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইডি অফিসারদের মিথ্যে, তুচ্ছ এবং বিরক্তিকর মামলায় জড়াচ্ছেন শীর্ষ পুলিশ কর্তারা। পাল্টা তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটের ঠিক আগে ইডি অভিযোগ করেছে। এই যে আইপ্যাকের অফিসে রেড হল, এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো যায়, এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড। আর 2 নম্বর আপত্তি হচ্ছে আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। আগের বার ইলেকশনে আপনারা ভুলে গেছেন আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল, ভুলে গেছেন? তারপরেও হেরেছে, এবারও হারবে। একটা বেসরকারি সংস্থার বিরুদ্ধে একটা এজেন্সি তারা তদন্ত চালাচ্ছে, তারা সার্চ অ্যান্ড সিজার করতে যাচ্ছে, আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের সশস্ত্র পুলিশ, আই রিপিট মাই ওয়ার্ডস, কোট আনকোট, সশস্ত্র পুলিশ নিয়ে সেখানে দৌড়ে ঢুকে পড়ছেন এবং ঢুকে পড়ে তদন্তে বাধা দিচ্ছেন। সেখান থেকে প্রমাণাদি নিয়ে 2 রকম গাড়িতে চাপিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ঢোকার সময় কি 4টে 5 আর বেরোনোর সময় 0-3টে 5। গাড়ির চালক হচ্ছে সেই যে কোম্পানির এগেনস্টে তদন্ত চলছে, সেই বেসরকারি কোম্পানিরই একজন কর্মী হচ্ছে সেই মুখ্যমন্ত্রীর গাড়ির চালক। পুরোপুরি আইন শৃঙ্খলা নেই। ছত্রে ছত্রে অভিযোগ, ইডির নিশানায় মুখ্যমন্ত্রী, একের পর এক কড়া অভিযোগ। পাল্টা তৎপর তৃণমূলও। শেষমেশ সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে কি হয় সেদিকেই সবার নজর। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.